নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা জেলা সাফাই কর্মী সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মালদা জেলা সাফাই কর্মী ইউনিয়নের সভাপতি লবকুমার মল্লিক জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগ তারা তুলে ধরেছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আবারও তারা মালদা জেলা শাসকের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া অভাব অভিযোগ তুলে ধরতে চান। তাদের প্রধান দাবি দেওয়ার মধ্যে অন্যতম রাজ্য সরকারি দপ্তরগুলোতে উত্তরাধিকার সূত্রে চাকরি নিয়োগ, এছাড়া অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, সুইপার যারা রয়েছেন তাদের যোগ্য হিসেবে বেতন বৃদ্ধি, প্রতিটি জেলার সাফাই কর্মীদের সমস্যা পর্যবেক্ষণ করা, সমস্ত সাফাই কর্মীদের বস্তিগুলোর আধুনিকীকরণ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নিয়ে আসা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে তারা সরব হন। আজকে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা জেলা কমিটির তরফ থেকে আজকে মালদায় আমরা একটা জরুরি প্রেস মিট করছি। এই প্রেস মিটে নতুন সরকারের কাছে আমরা এটাই আবেদন রাখছি যে আমাদের নর্থ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে যত প্রকৃত সাফাই কর্মী রয়েছে সেই সাফাই কর্মীর সার্বিক উন্নয়নের কথা নিয়ে আমাদের কালকে সরকারের বাজেট রয়েছে, সেই বাজেটে আমাদের যে সাফাই কর্মী রয়েছে সমস্ত দপ্তরে সমকাজ সমবেতন যেন থাকে। কিন্তু গত সরকারও আমরা দেখেছি যে বারবার বাজেট হয়েছে, সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কোনো উল্লেখ হয়নি। তাই আমাদের নতুন সরকারের কাছে নিবেদন রাখবো যে আগামীকাল যে বাজেট আছে সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কিছু উন্নতির কথা রাখবেন, এটাই আশা রাখবো। এবং আমাদের যেগুলো পৌরসভা উত্তরাধিকারীর চাকরি, পৌরসভায় 10 বছর যাদের হয়ে গেছে তাদের অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা, এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যেগুলো চাকরি আটকে আছে সেগুলো দেওয়া, এবং যেইগুলো সরকারি অফিসগুলোতে ন্যূনতম বেতন 5,000 টাকা পায় সেগুলো হচ্ছে কর্মবন্ধু, সেইগুলোকে মিনিমাম বেতন 15 থেকে 20,000 টাকা করলে তারা সংসার করে খেতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের দলিত সমাজকে আমি নিবেদন রাখবো, এবং সকল মিলেই আমাদের পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী আছেন উনাকে আমরা আবেদন রেখে আমরা আগামী দিনে যেন উনার হাত ধরে আমরা উন্নতির শিখরে পৌঁছতে চাই। আমরা গত দিনে যে সব ছেলেমেয়েরা যাদের মা বাবা মারা গেছে পার্মানেন্ট চাকরি করতে করতে তাদের চাকরি এখনো অবধি হয়নি, এবং দরখাস্ত দেওয়ার সত্ত্বেও সমস্ত কাগজপত্র দেওয়া সত্ত্বেও চাকরি হয়নি, সেই সমস্ত চাকরিগুলো আমরা এই সরকারের কাছে আবেদন রাখবো যেন সেইগুলো যেন হয়। এমপির কাছে গেছেন এই দাবি দাওয়াগুলো? আমরা গত 1 মাসের মধ্যে নতুন সরকারের কাছে নবান্নই মুখ্যমন্ত্রী দপ্তর, আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দপ্তর এবং আমাদের মালদা জেলার এমএলএ এমপির কাছে এবং ডিএম সাহেব এসডিও সাহেবের কাছে আমরা এই সমস্ত দাবি দাওয়াগুলো রেখেছি। আমাদের মালদা জেলায় অ্যাপ্রক্স মোটামুটি গোটা গ্রামগঞ্জ নিয়ে 10,000-এর উপরে আমাদের সাফাই কর্মী আছে। দাবি হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের যত সাফাই কর্মী আছে, সাফাই কর্মী পৌরসভা বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, এবং যে কোনো রাজ্য সরকারি অফিসগুলোতে বলুন, সেইগুলোতে অনেক কম বেতন। আমরা নতুন সরকারের কাছে নিবেদন রাখবো যেন সমকাজ সমবেতন দেওয়া হয়, এবং যারা উত্তরাধিকারী চাকরি যারা পায়নি তাদেরকে চাকরি দেওয়া হোক, এবং যারা অস্থায়ী আছে 10 বছর হয়ে গেছে তাদের স্থায়ীকরণ করা হোক, এবং ন্যূনতম বেতন 25 থেকে 30,000 টাকা করলে আমাদের এই সমাজটা উন্নতির দিকে যাবে। এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, আমাদের ডেভেলপমেন্ট কেন হচ্ছে না উত্তরবঙ্গ তথা সাউথ বেঙ্গলে, সেটা হচ্ছে সরকারের কাছে আমরা অতিরিক্ত সুন্দরভাবে একটা অনুরোধ রাখতে চাই, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় যদি দলিত সাফাই কর্মচারী সেল কিংবা দলিত সাফাই কর্মচারী কমিশন কিংবা নর্থ বেঙ্গল দলিত মনিটরিং কমিটি যদি করা হয় তাহলে আমরা খুব উপকৃত হব। কারণ আমরা সরাসরি কোন জায়গায় জানাবো আমাদের অভাব অভিযোগটা, এই সেলগুলো যদি প্রতিটা জেলায় খোলা থাকে, এই সেলগুলো যদি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় করা হয় তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের অভাব অভিযোগগুলো সঙ্গে সঙ্গে ওনারা তুলে ধরে আধিকারিককে জানাতে পারবেন। আর নতুন সরকারকে অনুরোধ করব যে দিল্লি আয়োগ বোর্ডের যেগুলো সমস্ত সুযোগ সুবিধা আমরা বঞ্চিত আছি, আর গত সরকারের যে সুযোগ সুবিধা আমরা বঞ্চিত ছিলাম, আগামীকাল যেটা বাজেট হবে সেই বাজেটে আমাদের দলিত প্রকৃত সাফাই কর্মীদের যেন ভালো সুখবর থাকে সেটাই আমরা কাম্য করব। আপনার নাম? আমার নাম হচ্ছে লবকুমার মল্লিক, আমি মালদা জেলা সাফাই কর্মী
সংগঠনের প্রেসিডেন্ট এবং কোর কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা জেলা কমিটি।